বলছে 3 বছর আগেই নাকি হয়েছে এটা, আর স্বর্গদ্বার থেকে দূরে, আর সমুদ্রও এখান থেকে কোনো ভিউ নেই, তবে মন্দিরটা এখানে কাছে এবং সেই জন্যই আমরা এই জায়গাটা চুজ করি আর কি। মন্দির থেকে হেঁটে যাওয়া যাবে, আর এইখানে দেখো রেস্টুরেন্টে কি কি পাওয়া যায় সব এখানে দেওয়া আছে, সব আছে এখানে দেওয়া। চলো ঢুকে পড়ি অম্বিকা প্যালেসে। এটা ওদের রিসেপশন, এখানে ওয়েট করা যাবে। চেক আউট টাইম কিন্তু 8টা। চলো বসো। আটটার সময় এখানে চেক আউট, আর এখানকার জন্য ইনফরমেশন আইডেন্টিফিকেশন কার্ড লাগবে, আর আউটসাইড ফুড অ্যালাউড নয়। আচ্ছা, এখানে ওয়াইফাইও আছে, আর আমরা এখন যাচ্ছি। বা খুব সুন্দর হোটেল, আর লিফটও আছে। কজন? 6%, সেকেন্ড ফ্লোর। চলো, আর আমাদের ব্যাগগুলো নিয়ে উনি আসবেন। আমরা চলে এসেছি সেকেন্ড ফ্লোর, 300 সামথিং, 306, এটা 306। এটা চলে এসেছি, এইটা একটা 306। আর রেস্টুরেন্ট কোন ফ্লোরে? রেস্টুরেন্ট আপনাদের আন্ডারগ্রাউন্ডে -1। ওকে, রেস্টুরেন্ট এখন খুলে গেছে? হ্যাঁ, রেস্টুরেন্ট ওপেনিং হয়েছে। আর এইটা হলো বাবাদের রুম। একটা জামা কাপড় ছাড়ার জায়গা রয়েছে, কিন্তু ভিউ কিছু নেই, এইটাই হলো মুশকিল। অম্বিকা প্যালেস 306 আমাদের রুম নাম্বার, আর আমি ঢুকে পড়ছি আমাদের রুমে। স্পেসটা এখানকার খুবই ছোট, যেমন হয়ে থাকে। আচ্ছা, এই হলো একটা ওয়ার্ড্রপ। আচ্ছা, এখানে কম্বল আছে তো, আয়ুশ্রী বলছিল কম্বল নেই, আর রাখার প্রচুর এখানে জায়গা রয়েছে। আর এইটা হলো বাথরুম অনেকটা সিগনেটের মতন লাগছে আর কি। হ্যালো, আমি শ্রীতমা। আর এখানে হলো হ্যান্ড ওয়াশ আছে, আর এখানে একটা ছোট্ট স্নানের জায়গা, কোমোড, আর এইখানে একটা মিনি ফ্রিজ আছে। অবভিয়াসলি মিনি ফ্রিজটাতে কিছুই থাকবে না। আর এখানে 3টে কাপ আছে, কারণ যেহেতু আমরা 3 জন, সেই জন্য 3টে কাপ আছে। টেলিভিশন, তার সামনে হলো একটা ইউনিট রয়েছে। এখানে হলো 2খানা বটল, 2 লিটার বটল, আমাদেরকে 3 লিটার দেওয়া উচিত ছিল, যাকে। আর এখানে একটা কোজি সোফা আছে, আর সবচেয়ে ভালো যেটা, বেড 2টো। এটা একটা সরু বেড, এটা একটা কুইন সাইজ বেড আর কি। আর 2টো বসার জায়গা আছে, খুবই সুন্দর, ভেতরটা বেশ সুন্দর। একটা এসি আছে, ফ্যান আছে, এই লাইটস আছে, আর ভিউ কিচ্ছু নেই। এখান থেকে হলো আমরা সহজেই 1.5 কিলোমিটার দূরে হলো এখানে মন্দির, তো আমরা সেখানে চলে যেতে পারবো, সেটাও তোমাদেরকে দেখাবো এখান থেকে কিরকম। আর এবার রেস্টুরেন্টে যাচ্ছি, ব্রেকফাস্ট হবে তো। এটা হলো বুফে পার্ট, আর এটা হলো আলা কাঠে পার্ট। তো আজকে যেহেতু আমরা এখানে এসেছি, সেই জন্য এটা আমাদের আজকে ব্রেকফাস্টটা চার্জেবল। 2 দিন আমরা ব্রেকফাস্ট হলো নন চার্জেবল, মানে বুফে পাবো। বসে পড়ো। আমাদের চা দিয়ে দিয়েছে, আর দেখো লুচি দিয়েছে কিন্তু একদম। যাক বাবা, আমি ভেবেছিলাম পুরি ঠুরি দেবে, আটার লুচি, আর আমরা আরও একটু চিনি গুলিয়ে নিচ্ছি। লুচিটা বেশ ভালো ছিল। আর আয়ুশ্রীর এটা কি দুধ? বানানা মিল্কশেক। ওরে বাবা, খেয়ে নে। তার জন্য একটা লুচি আবার কম ছিল। আমি আরেক কাপ চা নিয়ে নিলাম, আর আমাকে এবার সুগার ফ্রি দিয়েছে। ওরা বুঝতেই পেরে গেছে আমি ভীষণ চিনি খাই, আমার সুগার ধরতে পারে, তো আগে থেকে সুগার ফ্রি গোল্ড দিয়ে দিয়েছে। আমাদের বিল হয়েছে 578।
310 নম্বর রুম, এটা মাদের রুম। এখানে একটা ওয়ার্ড্রপ আছে আর বাথরুম, এটা কিন্তু বেশ ছোট বাথরুম, একদম ছোট্ট এরকম, ভেতরে জায়গা আছে। আর এখানেও কিন্তু সোফা আছে, একটা সেন্টার টেবিল আছে, দুটো সোফা আছে, আমাদের আবার সোফাটা একটু বড়। আচ্ছা, বেড হলো কুইন সাইজ বেড। আর এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হলো এটা যদি সি ভিউ হতো এটা হয়তো ব্যালকানি হয়ে যেত, কিন্তু যেহেতু এটা সি ভিউ নয়, এটা একটা চেঞ্জিং রুম মতন করেছে জায়গাটা। মানে এমনি সময় অনেক সময় নিজের পছন্দ মতন কোনো হোটেল পাওয়া যায় না, তখন কিন্তু এই ভেতরের দিকের হোটেলগুলো ট্রাই করা যায়। বেশ ঠিক আছে, মানে দুজনের পক্ষে এটা ঠিক আছে। দুটো সাইড টেবিল আছে, আর তারপরে এখানে হলো চার্জারের জন্যও বেশ অনেকগুলো জায়গা আছে, সকেট আছে, কোনো অসুবিধা নেই। এসি তো আছেই, ফ্যানও আছে, সুন্দর লাইট আছে, আর ওয়াইফাই ভালো। তো ওয়াইফাই ঠিক আছে। শুয়ে শুয়ে ক্লাস করছে। এখানে ফ্রুটস আছে, আর এটা কর্নফ্লেক্স আছে, পাউরুটি আছে, পুরি আছে, পুরি, আর এই সবজি, ইডলি আছে, ইডলি সাম্বার, আর এটা হলো ফ্রুট কাস্টার্ড আছে, এটা তো সুজির উপমা, আর ডিম সেদ্ধ আছে। আমি তো আমার প্লেট নিয়ে নিয়েছি, আর অন্য কিছু পছন্দ হলো না। মোটামুটি সবাইকে, বাবা শুধুমাত্র ইডলি খাচ্ছে, আমি এটাতে চা খাচ্ছি। কাপ সব শেষ, জলের গ্লাস, কাপ, জুসের গ্লাস সব শেষ। এইটাই এখানকার একটু অরাজকতা চলছে। পরের দিকে এসছি বোধহয়, সেই জন্য এরকম প্রবলেম হচ্ছে। ফ্রুট জুসের গ্লাসগুলো এবার এসছে, তখন ছিল না। আমাদের খাবার চলে এসেছে অম্বিকা প্যালেস থেকেই, আমরা আজকে খাবারটা নিয়েছি আর কি। তো এই ডাল, পনির, আর আলু ভাজা খাওয়া, ওকে। আর ভিড় পুরো একদম, সব এই কিছুটা ফাঁকা দেখতে পাচ্ছি, কিন্তু এই দিকটায় না পুরো এতক্ষণ পর্যন্ত সমস্ত কিছুই ভর্তি ছিল। আজকে আমাদের খাবার দাবার এইটাই একদম সাত্বিক খাবার। আমাদের বিল হয়েছে 928। রাতে আমরা নিয়েছি পনির আর আলুর দম, আর দুটোই কিন্তু বেশ ভালো। আর আমরা তন্দুরি রুটি দিতে বলেছিলাম, তো ওরা আটার তন্দুরি রুটি করে দিয়েছে, কিন্তু খেতে ভালো। গুড মর্নিং। আজকে আমরা এখান থেকে আবার বেরিয়ে পড়বো, মানে পুরী থেকে। আর দুদিনের জন্য আমরা অম্বিকা প্যালেসে ছিলাম। তো এখানকার রিভিউ যদি দিতে বসি, তাহলে প্রথমে বললি আমি একটা ছোট্ট কোজি কর্নারে বসে আছি। এখানে দুটো সোফা রয়েছে, একটা দুজন বসতে পারে, আর একটায় একজন। ব্যালকনি নেই, এখান থেকেই মোটামুটি যা রোড ভিউ পাওয়া যাচ্ছে সেইটুকুই। তো এটা তো খুব মানে জানা কথাই, আমরা যে হোটেলটা বুক করেছি সেখান থেকে সি ভিউ একদমই পাওয়া যায় না। তবে হ্যাঁ, এখান থেকে মানে এই হোটেলটা থেকে বেরোলেই রাস্তা থেকে নেমেই কিন্তু সমুদ্রটা দেখা যায়। তো সেটা থেকেও বড় কথা যেটা বলার জন্য, যে সমুদ্রের একেবারে কাছে। কিন্তু এখানকার অন্য সময়ের যে রেন্টটা সেটা অনেকটা কম থাকে, কিন্তু এখন যেহেতু রাশের সময়, রথের সময় প্রত্যেকটা জায়গায় প্রাইসটা হাই হয়ে যায়, তো সেইভাবে এখানকার প্রাইসটাও বেশ হাই। আচ্ছা, এরপরে যাই খাওয়ার ব্যাপারে। খাওয়া বলতে আমরা কালকে যে দিনটা, মানে রথযাত্রার দিনটা পুরোটাই এখানেই খাওয়া দাওয়া করেছি। তো সকালবেলায় এখানে কিছু মিসম্যানেজমেন্ট আমার চোখে পড়েছে। সেটা হলো যে এরা লুচি তরকারি করেছিল, তরকারির জন্য ঠিক সময়ে ঠিকঠাক বাটিটা ছিল না। আচ্ছা, তারপরে জলের গ্লাস ছিল না, জুসের গ্লাস ছিল না, এই সমস্ত মিসম্যানেজমেন্ট ছিল, যেটা বিরক্ত লাগে। যে চা খেতে যাচ্ছি, সেখানে দেখছি যে চায়ের কাপ অর্ধেক কাপ ভাঙা, মানে সাফিসিয়েন্ট কাপ ওখানে রাখা নেই। এইগুলো টুকটাক গন্ডগোল আমার চোখে পড়েছে। আরও যেটা ব্যাপার, যে লোকেশন, বারবারই বললাম লোকেশনটা তো আমি দেখেই বুক করেছি, কিন্তু রাস্তাটা মোটেই ভালো নয়। এটা একটা রেণুকা লেন বলছে এটাকে। তো সবসময় ভিজে ভিজে, মানে যাই যখনই শীত, গ্রীষ্ম, বর্ষা, এখানটা পুরোপুরি ভিজেই থাকছে, মানে কোনো বৃষ্টি নেই, কেন ভিজে জানি না। আর এইটা আমার একটা মনে হয়েছে
যে মোটেও এই ব্যাপারটা ভালো না, আমার পছন্দ হয়নি। আদারওয়াইজ রুম থেকে শুরু করে সার্ভিস থেকে শুরু করে, আমি একটা সময় রাতের বেলা বললাম মপিং করে দিতে, তো ওরা করে দিল সেটা। আমাদের 3 বেডরুম আর বাবাদের হলো 2, মানে 2 জন শুতে পারবে। আমাদের একটা একজনের বেড আর একটা হলো 2 জনের বেড। এই হলো পুরো স্ট্রাকচার। আর আমাদের রোড ভিউ, বাবাদের হলো পেছনে ব্যাক ভিউ আর কি বাবাদের। তো এইটা পুরোটা হোটেলটা। খাওয়া দাওয়া বেশ ভালো, দুপুরের খাওয়া আমরা কালকে ভেজ খেয়েছি পুরোটা। তো এখানে খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালো, আর খুব একটা প্রাইসিও নয়, মানে রাতের খাবার আমাদের 500 টাকার মধ্যে হয়ে গেছে। তো বুঝতেই পারছো, ঠিক আছে। তো এই হলো আমার রিভিউ। যদি লাস্ট মিনিট যদি এরকম কিছু ব্যাপার হয়, লাস্ট মিনিট কোনো জায়গা বুক করতে হবে, তো এইটা কিন্তু বেশ ভালো। মানে আমরা অনেকটাই পরে, মানে কোনো জায়গা আমরা পাচ্ছি না, সেই সময় আমরা কিন্তু অম্বিকা প্যালেসটা চট করে পেয়ে গেছি। তো এইটা হলো এখানকার ব্যাপার। আর আদারওয়াইজ রুম সংক্রান্ত আমার কোনো প্রবলেম নেই, রুম বা বাথরুম কোনোটাতেই কোনো প্রবলেম নেই, সব কিছুই কিন্তু এখানে পুরো ঠিকঠাক। আমার যেটা মনে হয়েছে সেটা আমি বললাম। আজকের ব্রেকফাস্টটা দারুণ, এটা তো আছেই, তার সঙ্গে এই বাবা নিয়েছে ইডলি আছে আজকে, আর আজকে আমরা আবার ডিম সেদ্ধ টেদ্ধ নিয়েছি। হ্যাঁ, ময়দা সিমুই আছে আজকে। তো আজকে আর ব্রেড পকোড়া, এটা দারুণ আজকের ব্রেকফাস্টটা।